ছবিতে নজর রাখবো আমরা। বিধানসভায় এলেন বিজেপির নতুন 3 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশজিৎ বড়াইক এবং সুস্মিতা দেব। তারা তৃণমূলে ছিলেন, সবাই জানেন তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন এবং সেখান থেকে পদত্যাগ করেন। পদত্যাগ করার পর তারা বিজেপির হয়ে রাজ্যসভার মনোনয়ন পেশ করেন। কোনো ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 জনেই জয়ী। আজ এসেছিলেন বিধানসভা থেকে শংসাপত্র নিতে সুখেন্দু শেখর রায়, প্রকাশজিৎ বড়াইক এবং সুস্মিতা দেব। বিধানসভায় এলেন বিজেপির নতুন 3 রাজ্যসভার সাংসদ। ভোট না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তারা। তৃণমূলের সাংসদ ছিলেন 3 জনই, সুখেন্দু শেখর রায়, প্রকাশজিৎ বড়াইক এবং সুস্মিতা দেব। তৃণমূলের সংসর্গ ত্যাগ করার জন্য তারা পদত্যাগ করেন এবং তারপর বিজেপির হয়ে মনোনয়ন পেশ করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 জনেই জয়ী। বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে 3 জনেই শংসাপত্র নিতে এসেছিলেন আজ বিধানসভায়। বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির রাজ্যসভার আরেক সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন শুনে নেব। তৃণমূল কংগ্রেসের অতীতে 3 জন যারা সাংসদ ছিলেন পদ থেকে ইস্তফা দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির পরিবারে তারা সামিল হয়েছেন এবং আজকে রাজ্যসভায় আরও আমাদের 3 জন এমপির সংখ্যা বৃদ্ধি হলো। আমরা আগেও যা বলেছি এখনো তাই বলছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের শিখিয়ে গিয়েছিলেন নেতার থেকে দল বড় এবং দলের থেকে দেশ বড়। আমরা সেই অবস্থানে আছি। বিজেপির তৃণমূলীকরণ করা সম্ভব নয়। রাজ্যসভার 3 জন সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা তারা দলে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে বিজেপির দরজা বন্ধ। যে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে, আর যখনই প্রত্যাশার পারদ একদম উপরে থাকে স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা হতাশাও থেকে যায়। তো সেটা যাতে না আসে তার জন্য পার্টি সচেষ্ট থাকবে। রাজ্যসভায় এখন বিজেপির সাংসদ হিসেবে যারা নিলেন শংসাপত্র, তাদের মধ্যে সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব। তারা কি বলছেন শুনে নেব। জার্নিটা কেমন হতে চলেছে সেটা ভবিষ্যৎ বলবে। আজকে আমি সার্টিফিকেট নিতে এসেছিলাম বিধানসভায়, সেটা হাতে পেয়ে আমি অত্যন্ত খুশি। দলটা আছে এখন, আমি তো বহুবার বলেছি দলটার কোনো অস্তিত্বই না, থাকবে না। পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির সিম্বলে আমি প্রার্থী হয়েছিলাম এবং আজকে আমরা ইলেকশন আনকন্টেস্টেড জিতে গিয়ে সার্টিফিকেট নিতে এসেছি বিধানসভাতে। আমি কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর প্রতি, আমাদের বিজেপির স্টেট প্রেসিডেন্ট শ্রমিকবাবু সহ যারা বিধায়করা রয়েছেন বেঙ্গলে। এছাড়া এটা আমাদের অস্বীকার করলে চলবে না, আজকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা গ্রাসরুট তৃণমূল স্তর থেকে কাজ করে এই সরকারকে এনে ক্ষমতায় বসিয়েছে, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা থাকবে, কারণ ওরা অনেক কষ্ট করেছে। এবং আগে আমি আসাম আর পশ্চিমবঙ্গ দুটো রাজ্যকে নিয়েই রাজ্যসভাতে কাজ করেছি, বক্তৃতা রেখেছি, দাবি রেখেছি এবং পশ্চিমবঙ্গ আর আসামের উন্নতির জন্য আমি আমার যা কর্তব্য থাকবে সেটা আমি পালন করব।